আমি এই বিলেটুলু সবর্ণাঘাট জিরিঙ্গা তেকুনে ঘাটের ঘাট পাড়ানোর পক্ষ থেকে আমি এটা জানাতে চাই। প্রথমে আমি সবাইকে নমস্কার জানাই। এখানে আমরা যে কর্মসূচি এখানে পালন করতে চলেছি এটা শুধু কেবলমাত্র আজকে নয়, এখানে প্রায় দীর্ঘদিন থেকে চলে আসছে, যেটা আমাদের ঠাকুরদার আমল থেকে যারা চলে আসছে আজ পর্যন্ত সেই কর্মসূচি একইভাবে আমরা ওদের কাছ থেকে পাওয়া সেই সমস্ত কর্মসূচিগুলোকে আমরা কিন্তু হাতে নিয়ে আমরা কিন্তু কাজ করে চলেছি। তো এখানে শুধু কেবলমাত্র আমি নয়, আমার সাথে যারা আছেন বিশেষ করে এখানকার পারগানা বা আমার ঘাট পারগানা বা সাথে আমার যে সভাপতিগণ, তারপরে আমাদের এখানে পারগানা বা আমার সুশরীয়গণ, প্রত্যেককেই সহযোগী মিলিত প্রয়াসে আমরা এই কর্মসূচিকে পালন করার চেষ্টা করছি। কোথাকার যাত্রীগুলো আছে? আর এখানে যে যাত্রীগুলো আছে এখানে শুধু কেবলমাত্র আমাদের এই শুধু পার্শ্ববর্তী জেলা থেকে নয়, এখানে অনেক সময় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যেখানে ডেবরা সবং এই জায়গাগুলো থেকে আসে। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য আছে ঝাড়খণ্ড থেকেও অনেক যাত্রীবাহন এখানে কিন্তু তাদের অস্থি বিসর্জন করতে এখানে আসেন। কি বার্তা দেবেন যাত্রী? আমি যাত্রীবাহীকে বার্তা দেবো এখানে। আমি প্রত্যেক বছরই এখানে যেভাবে এই আমাদের সংক্রান্তির যে আখানের পরের দিন যেটা হয়, দুদিন যে অনুষ্ঠান হয়, সেই দুদিনে তারা যেন ভালোভাবে আসেন, রাস্তাঘাটে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই রকম আসার পরে আমরা এখানে তাদেরকে আমরা আপ্যায়ন করব। আর এখানে তারা সুন্দরভাবে তাদের অস্থি বিসর্জন ক্রিয়াকলাপ সম্পন্ন করে তারা আবার ফিরে যেতে পারবে, সেই আশা আমরা রাখবো। আর সবাই যেন আসুক, সুস্থভাবে তারা যেন ফিরে যেতে পারে, এটাই আমরা কামনা করি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এখানকার ঘাট পারগানা বাবা দাদুকুলু। এটা আমাদের আদিবাসীদের যুগ যুগ ধরে পরম্পরাগতভাবে আমাদের পূর্বপুরুষরা এই সুবর্ণ রেখার নদীর দুই ধারে গোপীবল্লভপুর সাইড এবং কোঠিঘাট সাইড আমাদের পূর্বপুরুষরা আমাদের অস্থি বিসর্জনের জন্য ঘাট এখানে ধরে, ঘাট এখানে নির্মাণ করে, যার জন্য আমরা জানি না কবে কখন থেকে এই আমাদের রীতিটা চালু হয়েছে। এবং সেটাই আমাদের যারা পারগানা বাবারা আছে, মাঝি বাবারা আছেন, নায়কি বাবারা আছেন, সেটা পরম্পরাগতভাবে ধরে আসছেন। এবং এত বড় অস্থি বিসর্জন, এত বড় জনসমাগম, এখানে এত সকাল থেকে হাজার হাজার মানুষের এখানে সমাগম, পুরোটাই সুশৃঙ্খলভাবে। এখানে পুলিশও লাগবে না, এখানে প্রশাসনও লাগবে না, আমাদের পারগানা বাবারাই যথেষ্ট। আমরা তো প্রশাসনের থেকে পুরোটাই আমরা অবজার্ভ করি, আমরা খোঁজ খবর নিই, কিন্তু এত আমাদের আদিবাসী সমাজের সিস্টেম, সমস্ত আদিবাসী মানুষ পারগানা বাবার পুরো কন্ট্রোল করে, তার সবাই এত হাজার হাজার মানুষ সুশৃঙ্খলভাবে অস্থি বিসর্জন করে যে যার বাড়ি ফিরে গেছে। না একটা গন্ডগোল, না কোনো একটা ঝগড়াঝাটি, কোনো কিছুই হয়নি। তাই আমাদের এখানকার পারগানা বাবাদেরকে আমি অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। এবং আমাদের পারগানা বাবারা আমাদেরকে অনুরোধ করেছেন যে তারা এখানে একটা বসার মতন, তারা যেহেতু আমাদের সমাজের অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি, তাদের একটা বসার একটা জায়গা দরকার, যেটা আমাদের সমাজের রীতিনীতি এবং সমস্ত বিষয় সমাজের একটা আলোচনা করবে। আমি এমএলএ ফান্ড থেকে, বিধায়ক তহবিল থেকে একটা করে দিয়েছিলাম ঘর, কিন্তু সেটা ড্যামেজ হয়ে গেছে একবার প্রথম মনে হয় 12-13 সালে। সেটা আরও ভালো করে, কারণ এখানে তো নদীর তীরবর্তী জায়গা, তো অনেকটা ড্যামেজ হয়ে গেছে, সেটা ব্যবহারযোগ্য নয়। নতুন করে এরা আবার একটা দাবি করেছে ভালো একটা কনস্ট্রাকশন করে, যাতে তারা আমাদের সমাজের সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনা এবং সমাজ যাতে এগিয়ে যায়, সেটাকে যাতে সুষ্ঠুভাবে বসে আলোচনা করতে পারে, তার একটা দাবি করেছে। তাই আমরা অবশ্যই সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও, যেহেতু পুরোটা বিষয় একটা প্রসেসিংয়ের মধ্যে আছে, এস্টিমেট মিটিং করে সবটাই পিও সাহেবের কাছে জমা হয়েছে, এবং পিওর থেকে আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট গেলে সেখানে আমি খোঁজ খবর নিয়ে এটা যাতে ওনাদের দাবিকে সম্মানার্থে যাতে স্যাংশন হয়, সেটা আমি অবশ্যই সব দিক দিয়ে সচেষ্ট থাকবো। এবং আজকের এই প্রোগ্রামটা ভীষণভাবে সুশৃঙ্খলভাবে
সুন্দর হয়েছে। তাই পারগানা বাবাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।